নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো বন্ধুরা, এর মাঝখানে চা খাওয়ার পরে আর কি, তো অনেকটা টাইম কেটে গেছে। এটা প্রায় ওই 10:30 11টা এরকম নাগাদ হবে। যাই হোক, আর এর আগে না আমার রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি এসেছি একটু মোছামুছি করে নেওয়ার জন্য। আগেই বলেছি, যেহেতু মাম্মার পাপা 10টা নাগাদ বেরিয়ে যায়, আমাকে কিন্তু সব কমপ্লিট করে নিতে হয়। তো ওই আর কি কমপ্লিট করে নিয়েই আর কি ঘরটা পরিষ্কার করতে এসেছি। আর রোজ দিনের কাজ এগুলো বলতে পারো, রোজ দিনই করি, যেহেতু ধুলোর সঙ্গে আমার মানে আজন্মের আড়ি। ধুলো আমার একদমই পছন্দ হয় না, আর তাই জন্য আর কি। আর দেখো, যত্ন আদি করে রাখলে তো সব জিনিসই মানে ভালো থাকে, ওরকমই আর কি। আর এই জানো তো বন্ধুরা, এই খাট পালঙ্ক সব কিছু আমার বিয়েতে দেওয়া। আজকে আমার 9 বছর চলছে বিয়ের। তো দেখো কতটা যত্নে রয়েছে আর কতটা ভালো রয়েছে। যত্নে রয়েছে বলেই কিন্তু এতটা জানো তো বন্ধুরা, আজকে অনেক কিছু রান্না করেছি, ভালো রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর কিছু মশলাপাতি না বাড়ন্ত ছিল জানো তো, তাই জন্য মামার পাপা ওই অফিসে যাওয়ার আগে এগুলো রেখে দিয়ে গেছে। চলো কী কী এনেছে। প্রথমে এই দেখো, সুজি এনেছে, কারণ মাম্মা খেতে প্রচণ্ড ভালোবাসে সুজিটা, আর মাঝে মধ্যে টিফিনও নিয়ে যায়। আর এদিকে ময়দা এনেছে, আর এই দেখো নারকেল তেল, শাড়িমার নারকেল তেলটা না আমার দরকার হয় আর কি, যেহেতু ডাক্তার আমাকে ইউজ করতে বলেছে তাই। আর এদিকে ওই নানান রকমের ডাল এগুলো নিয়ে এসছে, মশলা যা যা লাগে নিয়ে এসছে। আর চালটা এইটুকুন এনেছে, কেন চালটা না ছিল না চালটা, তাই জন্য। আর আমার ঘরেও একটু বাড়ন্তই ছিল বললাম তোমাদের, তাই জন্য আর কি আপাতত চলার মতন নিয়ে এসছে। তো যাই হোক, এগুলো তো গেল মশলাপাতি। এগুলো এখন একটা একটা করে আমাকে সব ভরতে হবে। চলো ঝটপট করে তাহলে ভরেও ফেলি। তো এদিকে কিন্তু দেখো, আমি কিন্তু ভরতে বসে গেছি একটা একটা করে। জানো তো বন্ধুরা, মসুর ডালটা আমার অনেকই লাগে। কেন বলো তো, ওই দুজন রয়েছে আমার ঘরে, মাম্মার পাপা, তারা বড্ড ভালোবাসে খিচুড়ি খেতে। আর তাদের সঙ্গে থাকতে থাকতে আমিও কেন যেন খিচুড়ি প্রেমী হয়ে গেলাম। আর মাম্মা একটু মুসুর ডালের খিচুড়িটা ভালোবাসে, কারণ মুগ ডালের খিচুড়িটা ড্রাই হয়ে যায় বলে ও বেশি পছন্দ করে না। আর খিচুড়ি করলে আমি ডাল একটু বেশি করে দিই, যেটুকুন চাল নেব তার থেকে হাফ কাপ হোক, আমি একটু ডালটা বেশি দিই। তো যাই হোক, মশলাপাতি ভরা কমপ্লিট। আর এইদিকে কী কী রান্না করেছি সেগুলো চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা করেছে মুসুর ডাল বেটে বড়া করে তরকারি, আর কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো বন্ধুরা খেতে। দেখো, দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে। তারপরে কয়েকটা কিন্তু ভাজাও রেখেছিলাম জানো, অনেকগুলো রেখেছি, এখন দুটো রয়েছে। আর এই পাট শাকের ঝোল করেছি। আর করেছি হচ্ছে এই দেখো, মটর ডাল করেছি, ওই তোমার কোয়াশ দিয়ে আর মূলো দিয়ে। আমার কিন্তু বেশ লাগে মটর ডালটা এরকম করে রান্না করলে। আর এই ভাতটা হচ্ছে কালকে রাতে, ঠিক আছে, আর আজকের ভাত ওটা। তো আর এইদিকে রয়েছে পনির তরকারি। তো এই ছিল রান্নাবাড়া আজকে। তো বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ক্লিপ। সন্ধ্যেবেলা বলতে ধরো ওই 7:45 নাগাদ। কেন বলছি কেন, কারণ মাম্মা টিউশন থেকে এসে তারপরে আর কি বানাচ্ছিলাম। তো টিউশন থেকে এসে যথারীতি মাম্মা বললো, আজকে আমি অন্য আদার্স কোনো জিনিস খাবো না, আমি আজকে খাবো ময়দার পরোটা আর হচ্ছে চা। তো যাই হোক, মাম্মার আবদার করেছে এইটুকুন, এত ছোট একটা আবদার আমি রাখবো না, সেটা হয়। আর ওই আর কি বসিয়ে দিয়েছি চাটা। আর দেখো, বাচ্চারা যেহেতু খাবার জিনিসগুলো আমার মনে হয় যখন বলে তখনই করে দেওয়া উচিত। শুধু বাচ্চা বলে না, যে কোনো মানুষই খাওয়ার জিনিসটা এমন জিনিস না যে এখন ইচ্ছে হচ্ছে পরে নাও ইচ্ছে হতে পারে। তো ওই আর কি, এই কথা ভেবে না আমি না কী করি বলো তো, মামা যখনই যেটা বলে না আমি কখনো মানা করি না খাওয়ার জিনিসে। আর আমার মেয়েটা না সত্যি বাইরে গেলে কখনো কিন্তু উল্টাপাল্টা বায়না করবে না, বা রাস্তা দিয়ে টিউশন থেকে আসে কখনোই বলবে না মা এটা আমি খাবো, ওটা খাবো, এটা কিনে দাও। মাঝে মধ্যে ও একটু চকলেট খাওয়ার মানে ক্যাডবেরিজ এইসব, ডেরি মিল্ক এসব খাওয়ার একটু বাতিক। তো মাঝে মধ্যে আর কি ওই চকলেটগুলো খেতে চায়। যাই হোক, ওই চকলেট মাঝে মধ্যে কিনে দিই, খেতে খেতে চলে আসে। তো এইভাবেই আর কি। তো চাটা ফাইনালি হয়েও গেছে। কালার করার জন্য আমি রেখেছি, যেহেতু টাটা গোল্ড আমি খাই, বললাম না, টাটা গোল্ড চা পাতাটা একটু কিছুক্ষণ রাখলে না দেখবে বেশ সুন্দর কালার কিন্তু আসে, আর ফ্লেভারটাও পাবে তুমি। তো যাই হোক,
ওই আর কি বসিয়ে রেখেছিলাম আমি একটু কালারের জন্য। তো ফাইনালি এইদিকে কিন্তু হয়ে গেছে, শুধু নামাবো আমি। চলো ঝটপট করে নামিয়ে নিই। আর বলতে বলতে আমি নামিয়েও ফেললাম। আর ওই ঘর থেকে কিন্তু মাম্মা চিৎকার করছে, মা হয়েছে নাকি বলে। তো মাম্মাকে দেবো বাটিতে, আর আমি আর কি কাপে খাবো। যাই হোক, এখন ভেজে নেবো ঝটপট করে পরোটাগুলো। তো চলো ঝটপট করে ভেজে নিই। আর পরোটাগুলো এখন না ঘি দিয়ে ভাজবো বন্ধুরা। মাম্মা বললো ঘি দিয়ে খাবে, তেল দিয়ে খাবে না। আর তেলটা নাই বললেই চলে, একটুখানি রয়েছে, কিন্তু পরোটাগুলো ভাজা হবে না। তো ওই আর কি ভাবলাম তাহলে বললোই যখন ঘি দিয়ে খাবে ভালোই হলো, ঘি দিয়েই ভাজি। তাই ওই আর কি। আর এখন এই প্যানটাতেই ভেজে নিচ্ছি। প্যানটা না আমার একদমই ইউজ করতে ইচ্ছা করে না, জানো তো। খুব বাজে একটা প্যান, মানে কি বলবো, মানে এটাকে আমি ইউজ খুব কমই করি। এখন ভাবলাম যে আর কড়াটা লাগাবো না, থাক এটাতেই করি। আর দেখতেই পাচ্ছ কীভাবে পুড়ে যাচ্ছে, মানে আঁচ কমানো থাকাকালীনও কিন্তু এইভাবেই পুড়ে যায়। তাই জন্য আমি এই জিনিসটা না খুব কম ইউজ করি। তো ভাবলাম এখন রুটিটা এটাতেই করে ফেলি, মানে পরোটাটা এটাতেই করে ফেলি। যাই হোক ওই আর কি। চলো ঝটপট করে ভেজে নিই তাহলে। মাম্মা অনেকক্ষণ থেকে চিৎকার করছে হয়েছে নাকি, কারণ খিদে পেয়ে গেছে। তো দুপুর টাইমে বেশি ভাত খাইনি। তো ওই চলো, অনেক দিন থেকে না ভাবছি যে মানে এই প্যান্টটাকে চেঞ্জ করে অন্য একটা রাখবো। আর দেখলেই তোমরা একটু আগে কীভাবে মানে উল্টে যায়, রীতিমতো ওরকম উল্টে যায়। তাই জন্য না আমার ইউজ করতে খুবই ভয় লাগে। ওই খুব কম ইউজ করি আর কি, আমি বলতে পারো এটা। তো যাই হোক, দেখবে এই দেখো ঘি দিয়ে ভাজছি। তো চলো ঝটপট করে ভেজে নিই। আর মাম্মার কিন্তু একদমই তর সইছে না। তো বন্ধুরা, চা রুটি দুটোই কমপ্লিট। তো রেখে দিয়ে এলাম ঘরে, আর মামাকে বললাম তুমি বসে বসে খেতে থাকো, আমি আসছি বাসনগুলো মেজে। তো বেসিনে রয়ে গেছিলো অনেকগুলোই বাসন। ভাবলাম বসবো, আর আরশোলা এসে ধরবে, সেটা আমার খুবই ঘেন্না লাগে। আরশোলা দেখলে না আমার যেমনি রাগ হয় তেমনি হচ্ছে ঘেন্না হয়। তো তাই জন্য আর কি ভাবলাম পরিষ্কার করে নিই, তো আরশোলাগুলো তো আসবে না। আর দেখো আটাগুলো পড়েছিল, দেখলেই তোমরা, সেগুলো খেতে চলে আসবে, লাইট অফ করলেই আসবে। তো যাই হোক, সেগুলো কমপ্লিট করে নেবো, তারপরে গিয়ে বসবো। আমার চাটা ঢেকে রেখে এসেছি, পরে খাবো গিয়ে। তো এইটুকুন টাইমে তো আর ঠান্ডা হবে না। তো যাই হোক ওই আর কি ধুয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, দেখলেই তোমরা বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর যেহেতু আগেই বলেছি আটাগুলো পড়েছিল, আর লাইট অফ করলে কিন্তু এক্ষুনি চলে আসবে আরশোলা। আর জানি না বন্ধুরা কোথা থেকে যে এত আরশোলা আসে, মানে প্রায় ধরো ওই 15 দিন নাগাদ কিন্তু আমাদের ওষুধ, মানে ওষুধ বলতে ওই চক দেওয়া হয়। আর মানে কি বলবো, মানে 400-500 করে মরে, কোথার থেকে হয় বুঝতেই পারছি না। তো যাই হোক, আমি আটা ফাটাগুলো মুছে নিলাম যাতে তারা অত্যাচারটা না করতে পারে। তো দেখো ক্লিন করে নিলাম, আর এখন গিয়ে আমি চাটা খাবো। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা ঝটপট করে নাও সাবস্ক্রাইব। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর এখন এই যে চা খেতে বসে গেছি।